এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজকে আমরা এই ভিডিওতে কভার করব ওয়েস্ট বেঙ্গলের যে টেট হয়ে গেল তার ইভিএসটা পুরো। তো কোয়েশ্চেন নাম্বার 121 বলছে কি, এয়ার পলিউশন রেজাল্টিং ফ্রম ভলক্যানিক ইরাপশন ক্যান বি ডিটেক্টেড বাই মেজারিং হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কম্পাউন্ডস। তো নিচের কোন কম্পাউন্ডসগুলোর থেকে যে ভলক্যানিক ইরাপশন মানে আগ্নেয়গিরির যে অগ্নুৎপাত হয় তার ফলে যে দূষণটা হয় সেটা আমরা কোনটার মাধ্যমে মেজার করতে পারি? আমাদের অপশনে ছিল সালফার ডাইঅক্সাইড, স্ট্রন্টিয়াম অক্সাইড, স্ক্যাডিয়াম অক্সাইড আর স্ট্যানিক অক্সাইড। তো আমাদের অপশন এ হয়ে যাবে আনসার সালফার ডাইঅক্সাইড, SO2। সালফার ডাইঅক্সাইড হয়ে যাবে আমাদের আনসার। নেক্সট, আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট রিগার্ডিং মাইক্রোপ্লাস্টিক। বলছে মাইক্রোপ্লাস্টিকের সম্বন্ধে কোনটা ইনকারেক্ট কোনটা। অপশন এতে বলছে মাইক্রোপ্লাস্টিক্স হ্যাভ বিন ডিটেক্টেড ইন হিউম্যান বডি, এটা হিউম্যান বডিতে থাকে। মাইক্রোপ্লাস্টিক এটা হিউম্যান বডিতে তো অবশ্যই থাকে। দেন অপশন বি বলছে কোনটা ইনকারেক্ট জানতে চেয়েছে, মানে এটা ঠিক হলো এরটা। অপশন বি বলছে পলিইথিলিন মানে পিই প্রেজেন্ট ইন টুথপেস্টে থাকে, এটা ঠিক। আর পলিইথিলিন টেরেফথ্যালেট এটা হচ্ছে লিপ গ্লসে থাকে। আর এক্সাম্পলস অফ মাইক্রোপ্লাস্টিক্স, এগুলো প্রত্যেকটাই মাইক্রোপ্লাস্টিকের উদাহরণ, এটাও ঠিক। অপশন সিতে বলছে মাইক্রোপ্লাস্টিক্স ক্যান বি বায়ো অ্যাকিউমুলেটেড অ্যালং দ্য ফুড চেইন, মানে আমাদের যে খাদ্য শৃঙ্খল হয় সেই বরাবর এই মাইক্রোপ্লাস্টিক্সের জৈব সঞ্চয় হয়ে থাকে, এটাও ঠিক। অপশন ডিতে বলছে মাইক্রোপ্লাস্টিক্স আর ইজিলি বায়োডিগ্রেডেবল, এটা কখনোই বায়োডিগ্রেডেবল নয়। তো অপশন ডি হয়ে যাবে আমাদের আনসার। বাকি সব কটা ঠিক আছে। যে ফার্স্টেরটায় কি বলা হয়েছিল যে মাইক্রোপ্লাস্টিক হিউম্যান বডিতে থাকে, সেকেন্ডেরটায় বললো টুথপেস্টে যে পলিইথিলিন থাকে এবং লিপ গ্লসে যে পলিইথিলিন টেরেফথ্যালেট থাকে, এগুলো এক একটা মাইক্রোপ্লাস্টিক। মাইক্রোপ্লাস্টিক আমাদের যে খাদ্য শৃঙ্খলে জৈব সঞ্চয় করতে পারে, কিন্তু এটা বায়োডিগ্রেডেবল কখনোই নয়। তো ইনকারেক্ট কোনটা? অপশন ডি হয়ে যাবে আনসার, মাইক্রোপ্লাস্টিক্স আর ইজিলি বায়োডিগ্রেডেবল সাবস্টেন্স। নেক্সট 123, which one of the following environmental issues does the book Silent Spring written by Rachel Carson describe? র্যাচেল কার্সনের লেখা একটা বই সাইলেন্ট স্প্রিং, এটা কি ডেসক্রাইব করে? গ্লোবাল ওয়ার্মিং, হার্মফুল এফেক্টস অফ পেস্টিসাইডস, নয়েজ পলিউশন আর এয়ার পলিউশন। তো হার্মফুল এফেক্টস অফ পেস্টিসাইড এটাকে ডেসক্রাইব করে এই র্যাচেল কার্সনের লেখা সাইলেন্ট স্প্রিং। অপশন বি হয়ে যাবে আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 124, ইন হুইচ অফ দ্য ফলোয়িং ইয়ার্স 21st COP হচ্ছে কনফারেন্স অফ পার্টিজ ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স হয়েছিল ফ্রান্সের প্যারিসে, এটা কবে হয়েছিল? এটা 2015-তে হয়েছিল। অপশন এ হয়ে যাবে আনসার। ক্লাইমেট চেঞ্জের ওপরে একটা কনফারেন্স হয়েছিল ফ্রান্সের প্যারিসে 2015-তে। কোয়েশ্চেন নাম্বার 125, হাইড্রোফোনিক্স ইজ দ্য টেকনিক অফ গ্রোয়িং প্ল্যান্টস ইন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কন্ডিশনস? হাইড্রোফোনিক্স এটা একটা মানে গাছেদের বৃদ্ধির ক্ষেত্রে একটা টেকনিক, কোন কন্ডিশনে? আচ্ছা, নিউট্রিয়েন্ট লেস কন্ডিশন, এয়ারলেস কন্ডিশন,
সয়েললেস কন্ডিশন, ওয়াটারলেস কন্ডিশন। এখানে বলে রাখি, এই যে হাইড্রোফোনিক্স, এটা এমন একটা টেকনিক যেটা কি হয়, ইজ দ্য টেকনিক অফ গ্রোয়িং প্ল্যান্টস উইদাউট সয়েল ইন ওয়াটার কন্টেনিং ডিজলভড নিউট্রিয়েন্টস। তো আমাদের আনসার হয়ে যাবে সয়েল লেস কন্ডিশন। 125 হয়ে যাবে সি, সয়েল লেস কন্ডিশন। নেক্সট 126, আইডেন্টিফাই দ্য লিস্ট হার্মফুল, মানে সব থেকে কম ক্ষতিকারকটা বার করতে দিয়েছে, ডাইরেক্ট থ্রেট ফর মেরিন ইকোসিস্টেম, মানে সামুদ্রিক যে বাস্তুতন্ত্র তার মধ্যে কোনটায় সব থেকে কম হার্মফুল। চেঞ্জেস ইন এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, অয়েল স্পিল, সি সারফেস মানে সমুদ্রপৃষ্ঠে যে তেল নিঃসরণ হয় সেটা, মাইক্রোপ্লাস্টিক পলিউশন এটা তো খারাপই, রাইজ ইন ওশান টেম্পারেচার সমুদ্রের যে তাপমাত্রা বেড়ে যাওয়া সেটাও খারাপ। তো আমাদের সব থেকে কম যেটা লাগছে অয়েল স্পিল, সি সারফেস, মানে অপশন বি। তুলনামূলকভাবে বাকিগুলোর থেকে এটা কম ক্ষতিকারক। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 127, which one of the following toxins produces red tides mediated paralytic shellfish poisoning in humans? এর মধ্যে কোন টক্সিনটা হিউম্যানের দেহে রেড টাইডস উৎপন্ন করে, কার মধ্যস্থতায়? এই প্যারালাইটিক সেলফিশ পয়জনিং এর মধ্যস্থতায় হিউম্যানের দেহে রেড টাইডস উৎপন্ন করে। অপশনগুলো দেখে নেব, স্যাক্সিটক্সিন, আফলাটক্সিন, বাঙ্গারোটক্সিন, বোটিউলিনাম টক্সিন। স্যাক্সিটক্সিন, এটা হয়ে যাবে আনসার, অপশন এ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 128, what was India's per capita electricity consumption in 2021-22 financial year? মানে 2021-22 ইন্ডিয়াতে পার ক্যাপিটা ইলেকট্রিসিটি কনজাম্পশন মানে বিদ্যুতের পরিমাণ এটা কত ছিল? এটা হয়ে যাবে 1255 কিলোওয়াট, অপশন ডি হয়ে যাবে আনসার। নেক্সট কোয়েশ্চেন 129, identify the scenario not directly causing ongoing anthropogenic loss of species diversity denoted as the sixth mass extinction, মানে ষষ্ঠ গণজৈব বিলুপ্তি। কোনটা প্রত্যক্ষ প্রভাবের, নট ডাইরেক্টলি কজিং বলেছে, কোনটা প্রত্যক্ষ প্রভাবের ফলে ঘটে না? অ্যানথ্রোপোজেনিক লস অফ স্পিসিস ডাইভার্সিটি, যে জীব প্রজাতির বৈচিত্র্যের যে হ্রাস হচ্ছে, এটার মধ্যে কোনটার প্রত্যক্ষ প্রভাবের ফলে ঘটে না? যেমন ফার্স্টেরটা বলেছে পলিউশন কজড বাই হার্মফুল কেমিক্যালস, এটার ফলে তো হবেই, হার্মফুল কেমিক্যালসের দ্বারা যে পলিউশন হচ্ছে সেটার দ্বারা হবেই। নেক্সট বলছে গ্লোবাল ওয়ার্মিং মানে বিশ্ব উষ্ণায়ন, এটার দ্বারাও কিন্তু প্রভাব পড়ে। দেন সিতে বলছে রিডিউস নাটালিটি রেট অফ স্পিসিস, মানে জন্ম হার কমে গেল, এটার দ্বারাও হবে। লস অফ ন্যাচারাল হ্যাবিটেট, মানে প্রাকৃতিক বাসস্থান যে কমে যাচ্ছে, এটার দ্বারা অতটা প্রত্যক্ষভাবে প্রভাব তো পড়ে না। নট জানতে চেয়েছি আমাদের, তো অপশন ডি হবে আনসার। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 130, which of the following animals is a benthic invertebrate, মানে অমেরুদণ্ডী। বেন্থিক অমেরুদণ্ডী কোনটা? সি শার্ক, সি অ্যানিমন, ফ্ল্যাট ফিশ, সি হর্স। সি অ্যানিমন, এটা হবে বেন্থিক অমেরুদণ্ডী বা ইনভার্টিব্রেট। তো এখানে আরও কিছু নাম বলে রাখি, এই সি অ্যানিমন হবে, স্পঞ্জেস হবে, কোরাল, সি অ্যানিমন হবে, আর কি কি হতে পারে? স্পঞ্জ হবে,
কোরাল হবে, মানে প্রবাল যেটা সেটা হবে, সি স্টার হবে, সি আর্চিন হবে, এগুলোও হবে। দেন কোয়েশ্চেন নাম্বার 131, how much carbon dioxide is released into the atmosphere to produce 1 unit electricity from coal? মানে কয়লা থেকে 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে কতটা কার্বন ডাই অক্সাইড গ্যাস বায়ুতে নির্গত হয়? 2 থেকে 3 পাউন্ড। অপশন বি হয়ে যাবে আনসার। দেন কোয়েশ্চেন নাম্বার 132, কার্বন মনোক্সাইড ইজ CO। কার্বন মনোক্সাইড অপশন 1-এ বলছে এ গ্রিনহাউস গ্যাস। কার্বন মনোক্সাইড কোনো গ্রিনহাউস গ্যাস নয়, এটা ভুল। এ পলিসাইক্লিক অ্যারোমাটিক হাইড্রোকার্বন, না। এ কম্পোনেন্ট ইন ডিটারমাইনিং এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স এটা কিন্তু ডিটারমাইন করে, মানে আমাদের অপশান যে 3টা এটা কিন্তু ঠিক হলো, এটা কিন্তু ডিটারমাইন করে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সটা। নেক্সট বলছে এ ভোলাটাইল অর্গ্যানিক কম্পাউন্ড, মানে একটা উদ্বায়ী জৈব যৌগ। উদ্বায়ী তো নয় কার্বন মনোক্সাইডটা, তো অপশান 3টা আমাদের খালি আসছে। তো আমাদের এখানে এই সিতেই খালি অপশান 3-এর অপশান আছে, তাহলে এই সি অপশানটা হয়ে যাবে অপশান 3 অনলি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 133, which of the following chemicals can be considered as green solvent? গ্রিন সলভেন্ট কোনটাকে বলা হয়? ক্লোরোফ্লুরোকার্বন, বেনজিন, অ্যানথ্রাসিন, সুপার ক্রিটিক্যাল কার্বন ডাই অক্সাইড। এই সুপার ক্রিটিক্যাল যে কার্বন ডাই অক্সাইড এটাকে কিন্তু বলা হয় সবুজ দ্রাবক বা গ্রিন সলভেন্ট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 134, in which of the following phases surface water temperature phenomenon of ENSO মানে হচ্ছে এল নিনো সাদার্ন অসিলেশন of equatorial Pacific Ocean is called এল নিনো ফেজ। মানে এখানে মোদ্দা কথা যেটা বলতে চেয়েছে, এল নিনো ফেজটা এটা কি জাতীয় ফেজ, মানে এটা কি ধরনের সামুদ্রিক স্রোত। আমরা জানি এল নিনো হয় একটা, আর একটা হয় লা নিনো। এল নিনো হয় উষ্ণ স্রোত আর লা নিনো হয় শীতল স্রোত। তো আমাদের এখানে এল নিনো জানতে চেয়েছে, তাহলে এটা হবে ওয়ার্ম ফেজ। অপশন সি হয়ে যাবে আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 135, which one of the following arrangements remove organic matter from waste water? মানে বর্জ্য জল ওখান থেকে জৈব পদার্থগুলো কোন ব্যবস্থাপনা আমরা রিমুভ করতে পারি? অপশন রয়েছে টিকলিং ফিল্টার্স, সেটলিং ট্যাঙ্কস, কার্বন ফিল্টার্স, রিভার্স অসমোসিস। তো কার্বন ফিল্টার্স এটা হয়ে যাবে আমাদের আনসার। অপশন সি কার্বন ফিল্টার্স, এটার মাধ্যমে আমরা আলাদা করতে পারি। কোয়েশ্চেন নাম্বার 136, which of the following chemical compounds is responsible for ozone hole formation in polar region stratosphere? আমরা জানি স্ট্র্যাটোস্ফিয়ারেই এই ওজোন হোল ফরমেশন এটা হয়ে থাকে, ওজোন স্তর বলা হয়, ওখানেই ওজোন স্তরটা রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ারে। তো ওজোন হোলের জন্য কোনটা দায়ী? এগুলো তো নয়, ইথেন, ক্লোরোপাইরিফস, প্রোফেন। এই ক্লোরিন নাইট্রেটটা হবে আনসার। ক্লোরিন নাইট্রেট এটা অনেকাংশে দায়ী। কোয়েশ্চেন নাম্বার 137, being an EVS teacher, your intention is to familiarize rocks
অ্যান্ড মিনারেলস টু ইয়োর লার্নার্স। বলছে একজন ইভিএস টিচার হিসেবে তোমার ইন্টেনশন কি হবে, যে তোমার লার্নার মানে যারা তোমার শিক্ষার্থী রয়েছে তাদেরকে তুমি রক মানে শিলা আর মিনারেলস মানে খনিজ এগুলোর সঙ্গে পরিচয় করাবে। নাও one inquisitive learner asks you what element is present in most of the rocks and minerals. এবারে একজন অনুসন্ধিৎসু মানে যে কথায় কথায় কোয়েশ্চেন জিজ্ঞাসা করে, এরকম লার্নার তোমাকে জিজ্ঞাসা করলো যে মোস্ট অফ দ্য রক্স অ্যান্ড মিনারেলস কি এলিমেন্ট দিয়ে তৈরি হয়। দ্য টিচার্স প্রবাবল রেসপন্স উইল বি, মানে এখানে এটা মধ্যা কথা বলতে চেয়েছে রক্স মিনারেলস এগুলোর মধ্যে সাধারণত কি থাকে। অ্যালুমিনিয়ামটাও থাকে আর সিলিকনটাও থাকে। তো বেশিরভাগটাই আমরা যখন শিয়াল আর সীমা পড়েছিলাম, তো শিয়ালের মধ্যেও সিলিকন রয়েছে, সীমার মধ্যেও সিলিকন রয়েছে, তো সিলিকন হয়ে যাবে আমাদের আনসার, অপশন ডি। কোয়েশ্চেন নাম্বার 138, দ্য লুজ মেটেরিয়াল প্রডিউসড ডিউরিং ওয়েদারিং অফ রক্স মে বিকাম কনসোলিডেটেড, দিস প্রসেস ইজ নোন অ্যাজ। বলছে যখন শিলার মধ্যে যে আবহবিকার হয় তো সেগুলো আলগা হয়ে যায় উপাদানগুলো, এবার সেগুলো একত্রীকরণ হচ্ছে, তো সেই প্রসেসটাকে আমরা কি বলবো? লিথিফিকেশন, নাইট্রিফিকেশন, সেডিমেন্টেশন আর হিউমাস ফর্মেশন। তো লিথিফিকেশন হয়ে যাবে আমাদের আনসার, সেগুলোকে একত্রীকরণ করাটাকে লিথিফিকেশন বলে। নেক্সট question number 139, which one of the following is an anadromous fish? anadromous fish কোনটা? সাইপ্রিনাস, হিলসা, রোহু, রোহু মানে রুই, আর ইল হিলসা, এটা হয়ে যাবে আনসার। এখানে বলি যে এই অ্যানাড্রোমাস ফিশ মানে কি? অ্যানাড্রোমাস ফিশ হচ্ছে ইট স্পেন্ডস পোর্শন অফ ইটস লাইফ সাইকেল, মানে লাইফ সাইকেলের কিছুটা অংশ মানে ফ্রেশ ওয়াটারেও থাকে আবার সল্ট ওয়াটারেও থাকে, বাট এন্টারিং ফ্রেশ ওয়াটার ফ্রম দ্য সি টু স্পন, যখন ডিম পাড়তে আসে তখন তারা ফ্রেশ ওয়াটারে চলে আসে সি ওয়াটার থেকে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 140, which of the following animals is a detritus feeder? detritus কোনটা? র্যাবিট, লায়ন, পিজন আর ভালচার, ভালচার হয়ে যাবে আনসার। detritus আমরা জানি detritus হচ্ছে ভালচার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 141, during online classes how will an EVS teacher be able to appropriately teach ভিজুয়ালি চ্যালেঞ্জ স্টুডেন্টস, মানে যারা দৃষ্টিগত সমস্যা রয়েছে তাদেরকে কিভাবে টিচার টিচ করবে? অপশনগুলো দেখবো, বাই শেয়ারিং ভয়েস মেসেজেস, মুখে বলে ভয়েস মেসেজ দিয়ে শেয়ার করে এটা করাচ্ছে, এটা ঠিক, ভয়েস মেসেজ ইউজ করবে, ওরা দেখতে পারছে না, দেখার সমস্যা রয়েছে, তো এটা ঠিক হলো। বাই ইউজিং লটস অফ ওরাল এক্সপ্লেনেশন, মানে মৌখিক তাদের এক্সপ্লেইন করে বোঝাচ্ছে, এটাও ঠিক হবে। নেক্সট অপশন নাম্বার 3তে বলছে বাই পিয়ার এক্সপ্লেনেশন, মানে সহপাঠীরা একে অপরের সঙ্গে এক্সপ্লেইন করছে জিনিসটা, এটাও ঠিক হবে। নেক্সট অপশন 4 বলছে ইউজিং কংক্রিট এক্সপিরিয়েন্স, কংক্রিট এক্সপিরিয়েন্স মানে বাস্তবিক কিছু অভিজ্ঞতা, সেগুলো তো মানে সেগুলো আমাদের দেখতে হবে, মূর্ত অভিজ্ঞতা, এটা হবে না। তাহলে 1, 2 and 3 এটা কোথায় আছে? অপশন এতেই আছে, 1, 2 and 3, মানে 4এরটা হচ্ছে না। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 142, আইডেন্টিফাই দ্য সিনারিও নট অ্যাসোসিয়েটেড উইথ অ্যালগাল ব্লুম, মানে শৈবালের সংখ্যার যে অতি বৃদ্ধি হচ্ছে সেটার সঙ্গে কোনটা অ্যাসোসিয়েটেড নয়, কোনটা যুক্ত নয়? ডেথ অফ ফিশ, ফিশের ডেথ হলে এটা হবে, তাই এটা ঠিক আছে।
রিলিজ অফ অ্যালগাল টক্সিন, শৈবালের অধিবিষ নিঃসরণ হচ্ছে, সেটাও হবে। চেঞ্জ অফ ওশান কারেন্ট, মানে মহাসমুদ্রের যে স্রোতের পরিবর্তন, স্রোতের পরিবর্তনের সঙ্গে এটা যুক্ত নয়। ডিপ্লেশন অফ অক্সিজেন, অক্সিজেন যদি শেষ হয়ে যায় তার সঙ্গেও যুক্ত, তাহলে এটার সঙ্গে হবে না। ওশান কারেন্ট যদি চেঞ্জ হয় তার সঙ্গে শৈবালের সংখ্যার যে বৃদ্ধি হচ্ছে সেটার সঙ্গে যুক্ত নয়। নেক্সট 143, which of the following statement is correct, কোনটা ঠিক বলেছে? Migration of animals is not related to environmental temperature, মানে এই যে অ্যানিমাল এক জায়গা থেকে অন্য জায়গায় মাইগ্রেট করছে, এটা এনভায়রনমেন্ট মানে পরিবেশের তাপমাত্রার সঙ্গে যুক্ত নয়, এটা কিন্তু যুক্ত, এটা ভুল। মাইগ্রেশন অফ অ্যানিমালস ইজ রিলেটেড টু অ্যাগ্রিগেশন ফর রিপ্রোডাক্টিভ পারপাস, মানে প্রজননগত প্রয়োজন মেটানোর জন্য এটা কিন্তু করছে, মাইগ্রেশন কিন্তু হয়ে থাকে। কোনটা কারেক্ট বলেছে? এটা কিন্তু হয়, তাহলে বিয়েরটা আমাদের ঠিক হলো। বাকি অপশানগুলো দেখে নেব। মাইগ্রেশন অফ অ্যানিমালস ইজ রিলেটেড উইথ অ্যাবান্ডেন্স অফ অক্সিজেন, অক্সিজেন প্রচুর হলে তো মাইগ্রেট ওরা করবে না। দেন অপশান ডি বলছে মাইগ্রেশন অফ অ্যানিমালস ইজ রিলেটেড টু প্রোভাইডিং হুইচ অ্যানিমাল রানস অ্যাট হোয়াট স্পিড, কোন অ্যানিমাল কত দ্রুত দৌড়ায় সেটার উপর ডিপেন্ড করে না, তাহলে অপশান বি হয়ে যাবে আমাদের আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 144, a teacher is demonstrating different types of bone joints to her or his learners with the help of a skeleton, একটা কঙ্কাল দিয়ে তাদের অস্থিসন্ধিগুলো দেখাচ্ছে। নাও she or he points out the ball and socket joint, মানে বল জয়েন্ট আর সকেট জয়েন্ট এগুলোকে পয়েন্ট আউট করছে at different anatomical regions of the body, identify the anatomical regions, কোন কোনগুলো রিজিয়ন হতে পারে? নি অ্যান্ড এলবো, অ্যাঙ্কেল রিস্ট, স্কাল, ভার্টিব্রাল কলাম, হিপ অ্যান্ড শোল্ডার, হিপ অ্যান্ড শোল্ডার হয়ে যাবে আনসার। বল আর সকেট জয়েন্ট এই দুটোই। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 145, animals and plants that contain genes introduced from other species are known as, মানে অন্য প্রজাতি থেকে প্রবর্তিত হয়েছে যে উদ্ভিদ এবং প্রাণীগুলো সেগুলোকে কি বলবো? ট্রান্সজেনিক বলবো, ট্রান্সজেনিক অ্যানিমেল, হাইব্রিড প্লাজমিড কিছুই বলা হয় না, ট্রান্সজেনিক অ্যানিমেল। নেক্সট 146, read the following statements and choose the correct option. Assertion বলছে at the primary level EVS has themes instead of topic, টপিকের বদলে EVS এ প্রাইমারি লেভেলে কি থাকে? থিম থাকে, এটা ঠিক। দেন রিজন দিচ্ছে থিম বেসড EVS লার্নিং ডিফিউজেস সাবজেক্ট ব্যারিয়ার, মানে যদি EVS লার্নিংটা থিম বেসড হয় তাহলে সেটা কি করে? সাবজেক্টের যে ব্যবধান সেটাকে অতিক্রম করতে পারে, এটা ঠিক। অ্যান্ড প্রমোটস ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ উইচ ইজ ইজি ফর টিচার্স অ্যান্ড লার্নার্স অ্যাজ কম্পেয়ার টু টপিক্স, এবং থিম যদি হয় টপিকের বদলে তো সেটা কি প্রমোট করবে? ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ, মানে সমন্বয় ধারণার, যেটা স্টুডেন্ট অ্যান্ড লার্নার দুজনার ক্ষেত্রেই সেটা ইজি হয়ে যাবে। তাহলে বোথ আর ট্রু, আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন, তাহলে আমাদের বি হয়ে যাবে আনসার, আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। নেক্সট 147, being an EVS teacher you have organized a field trip, organize করলো in some regions of Sundaland biodiversity hotspot, সুন্দারল্যান্ড বায়োডাইভার্সিটি হটস্পট, ওখানে একটা ট্রিপ অর্গানাইজ করলো। অ্যান্ড ডিসকাসড অ্যাবাউট এন্ডেঞ্জার্ড ফ্লোরা অ্যান্ড ফোনা, যে বিলুপ্তপ্রায় উদ্ভিদ এবং প্রাণী বিপন্ন হয়ে যাচ্ছে তাদেরকে নিয়ে ডিসকাস করছে। নাও স্টুডেন্টস ইন্টারাক্টেড অ্যামং দেমসেলভস অ্যান্ড রিডিউস দেয়ার লার্নিং গ্যাপস, এবার স্টুডেন্টরাও তাদের মত বিনিময় করছে যাতে কি হচ্ছে তাদের
শিক্ষায় যে ঘাটতিটা, শিক্ষণের ঘাটতিটা সেটা কমছে। উইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু রিগার্ডিং সুন্দাল্যান্ড হটস্পট? এখানে সুন্দাল্যান্ড হটস্পট বলতে আমরা আন্দামান নিকোবরটাকে বুঝি, মিজোরাম, সিকিম, তামিলনাড়ু একটাও হবে না। তো এই নিকোবর আইল্যান্ড, যেখানে ফ্লোরাতে মানে উদ্ভিদে র্যাফলেশিয়া আর প্রাণীতে ওরাং ওটাং এগুলো দেখা যায়। অপশন ডি হয়ে যাবে আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 148, which of the two following brain centers acts as global positioning system GPS in humans? হিউম্যানের জিপিএস কোনটা? হিপোক্যাম্পাস, এন্টরহিনাল কর্টেক্স, এটাই অপশন এ হয়ে যাবে আনসার, এ বাকিগুলো নয়। কোয়েশ্চেন নাম্বার 149, being an EVS teacher you have organized a debate organize করলো regarding causes of endangeredness of different animal species, বিপন্ন হয়ে যাচ্ছে যে প্রাণীগুলো সেগুলো নিয়ে একটা বিতর্ক সভা আয়োজন করা হলো। লার্নার্স এক্সপ্রেস দেয়ার ভিউজ, সেখানে শিক্ষার্থীরাও তাদের মতামত ব্যক্ত করলো। নাও অ্যাট দ্য এন্ড অফ দ্য ডিবেটের শেষে definite causes are ascertained behind the depletion of the population of Royal Bengal tiger, one-horned rhinoceros, নাকশৃঙ্গ গন্ডার, গ্যাঙ্গেটিক ডলফিন মানে গঙ্গার যে শুশুক, সর্পগন্ধা অ্যান্ড পোলার বিয়ার, এগুলো যে সংখ্যায় কমে যাচ্ছে সেগুলোর কারণ দেখানো হলো। উইচ অফ দ্য ফলোইং সিকোয়েন্স ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন? কোনটা সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট লাগছে? ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং হবে, তারপর চোরা শিকার না। পলিউশন হচ্ছে, তারপর ওভার এক্সপ্লয়টেশন মানে অতিরিক্ত যে ব্যবহার, অতি ব্যবহার না, অতি ব্যবহারের ফলে পলিউশন হয়। আচ্ছা, ওভার এক্সপ্লয়টেশন মানে অতি ব্যবহার হলো, তাতে কি হলো? প্রাকৃতিক বাসস্থান সেগুলো ধ্বংস হবে। চোরা শিকার হচ্ছে, পলিউশন হবে, পলিউশনের পরে কিন্তু ক্লাইমেটিক চেঞ্জ হবে। তাহলে অপশন সি, অপশন সি হচ্ছে। আর ডি এরটা একবার দেখে নেব, মানে প্রাকৃতিক বাসস্থান ধ্বংস হচ্ছে, চোরা শিকার হচ্ছে, পলিউশন হচ্ছে না, অপশন সি হয়ে যাবে আনসার। নেক্সট আমাদের লাস্ট কোয়েশ্চেন, উইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ফার্স্ট বায়োস্ফিয়ার রিজার্ভ ইন ইন্ডিয়া? ফার্স্ট বায়োস্ফিয়ার রিজার্ভ আমরা জানি নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। তো নীলগিরির সম্বন্ধে আমরা কিছু জেনে নেব। এই যে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, এটা এস্টাবলিশড হয়েছিল ইন 1986। কোন পার্টটা রয়েছে? এটা রয়েছে তামিলনাড়ু, কর্ণাটক অ্যান্ড কেরালা, এই পার্টটায় রয়েছে। তো আমাদের ভিডিওটা এখানেই শেষ করলাম। ইফ ইউ লাইক দ্য ভিডিও দেন সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। থ্যাংক ইউ।